ছাউনি কেউ খুঁড়িবে কবর, কেউ বা আবার মসজিদে পৌঁছে দেবে খবর। ব্যস্ত কেহ রাখতে আমায় ওই না মাটির ঘরে, ভবের মায়ায় রঙিন কায়া আসবে না তো ফিরে। ভবের মায়ায় রঙিন কায়া আসবে না তো ফিরে। বাঁশবাগানে থাকবো পরে আধার ওই কবর, বন্ধু স্বজন কেউ তো আমার নিবে না খবর। বাঁশবাগানে থাকবো পরে আধার ওই কবর, বন্ধু স্বজন কেউ তো আমার নিবে না খবর। এই পৃথিবীর মায়া ছেড়ে থাকবো নতুন ঘরে, ভবের মায়ায় রঙিন। সামনে দেখলাম কত মানুষ কান্নাকাটি করতেছে, কত মানুষ বাঁশ কাটতেছে, কত মানুষ চাটাই বানাইতেছে, কত মানুষ আবার কি করতেছে কাপড় আনতেছে, কত মানুষ আবার পানি গরম করতেছে, আবার কত মানুষ দেখা যায় কি তাকে নিয়ে ধোয়াইতেছে, আবার ধোয়া তাকে সাদা কাপড় পরাইতেছে, আবার পালকিতে চড়াইতেছে, পালকিতে চড়াই মাঠের মধ্যে নিয়ে যাইতেছে, মাঠের মধ্যে নিয়ে যাওয়ার পরে জানাজা দিছে, 4 তাকবীরের সাথে জানাজা দিয়ে শেষ করছে। শেষ করার পরে তাকে কি করছে কবরের মধ্যে নিয়ে গেছে। কবরের মধ্যে নিয়ে যাওয়ার পরে ওই ছোটটা গর্তের মধ্যে তাকে ঢুকাইয়া বাঁশের ছাটাই দেওয়ার পরে মাটি দিয়া তাকে রেখে আসে। ও মুসলমান, এতটুকু আমরা যদি বুঝে নিতে পারি, এতটুকু যদি আমাদের জ্ঞানের মধ্যে ঢুকাইতে পারি, আর জীবনের কোনো হিসাব মিলানি লাগতো না। এই হিসাবটুকু যদি মিলাইতে পারো, তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে, তোমার অন্তরের মধ্যে ওই কবরের আযাব এবং ভয় ঢুকে যাবে।